অনেক দিন আগের কথা। শ্যামগড় নামে সবুজ ঘেরা ছোট্ট একটি রাজ্য। রাজ্যের প্রায় ৩ কিলোমিটার দূরে বয়ে চলেছে নীলপার নদী। রাজা শ্যামশ্রী ও তার ২ পুত্র নিয়ে ছিলেন ভীষণ সুখে। বড় পুত্র ধনবীর আমার। বলুন বাবা, আমি পাশেই আছি। আমার সময় ফুরিয়েছে, এখন যাবার পালা। বাবা, এভাবে বলবেন না, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। না, শোনো ধনবীর, রূপসী আর তপসী এই ২ গ্রাম নিয়ে আমাদের শ্যামগড় রাজ্য। তোমাকে আমি রূপসী আর তোমার ছোট ভাই বলবীরকে তপসী গ্রাম ভাগ করে দিলাম। তোমরা ভাইয়ে ভাইয়ে মিলেমিশে দেখো। বাবা, না বাবা। অঢেল ধন সম্পদ, মাঠে ভরা সোনার ফসল, পুকুরে বড় বড় রুই, কাতল আর ১০-১২ কেজি ওজনের কোরাল, প্রভুভক্ত প্রজা আর শত্রুহীন রাজ্য নিয়ে ২ ভাইয়ের ভীষণ সুখেই কাটছিল দিন। প্রজারাও সময় মতো কর দিত, রাজ্যের বাক্সে সব সময় কাঁচা টাকায় ভরপুর থাকত। পুত্র সুমেশ, এবার ফসল তো অনেক ভালোই হয়েছে। হ্যাঁ বাবা, কিন্তু কেন? বাবা, নদী তো প্রবল বেগে ভাঙন ধরেছে। অনেক প্রজারা ফলনের জমি আর ভিটামাটি হারাচ্ছে। বলো কি? নদী যেভাবে রাতে দিনে চেহারা পাল্টাচ্ছে, এভাবে চললে খুব তাড়াতাড়ি আমাদের এই গ্রাম তপসী বিলীন হয়ে যাবে। খবর পেয়েছি অনেক প্রজারাও রূপসী গ্রামে গিয়ে বসতি করছে। এখন উপায় কি? শুধু দেখা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। রাজা বলবীর তার রাজভাণ্ডারের সব অর্থ খরচ করে ফেললেন নদী ভাঙন রোধ করতে, কিন্তু ভাগ্য যেন তার সহায় হলো না। ভাই ধনবীর, নদী আমাদের নিঃস্ব করেছে। এখন কোথায় যাব? তুমিই আমাদের শেষ ভরসা। না না ভাই, এমন তো কথা ছিল না। তোমার সম্পদ তুমি বুঝে নিয়েছিলে, এখন আমিই বা কি করতে পারি? আমার ছোট রাজ্য নিয়ে আমিই তো খুব চিন্তায় আছি। তার উপর আমার আবার ৩ ছেলে, তারাও তোমাদের মেনে নেবে কিনা এটাও চিন্তার ব্যাপার। ভাই আমার, আমি এখন কোথায় যাব? দুর্দিনে আশ্রয়দাতা হও, ফিরিয়ে দিও না ভাই। সিপাহী সিপাহী, আমার সময় নেই, ঘোড়া বের করো, রাজ্য ভ্রমণে যাব। এরপর বলবীর তার পরিবারকে নিয়ে কোথায় গেল কেউ তার খবর জানে না। বাবা দেখো, আমাদের শান বাঁধানো পুকুর ঘাটটির চারপাশের গাছগুলোতে কি সুন্দর ফুলে ফলে ভরে আছে। ঠিক বলেছ, চোখ জুড়িয়ে যায়, মনটাও ভরে যায়। বাবা, রাজভাণ্ডারে প্রচুর পরিমাণে সোনার মুদ্রা জমেছে। এত এত মুদ্রা যে সংরক্ষণ করাই মুশকিল হয়ে পড়েছে। এগুলো কি করা যায়? আমি বলি কি, পুকুর ঘাটের পাশে একটি বড় গর্ত করো, তারপর কলসি ভরে সেগুলো মাটিতে পুঁতে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। খুবই উত্তম প্রস্তাব। চলো দেরি না করে আজকে আমরা রাতের অন্ধকারে নিজেরাই কাজটা করে ফেলি। ঠিক আছে, আমরা তাহলে প্রস্তুতি নিই। সুখ শান্তি আর প্রাচুর্যে ভরপুর রূপসী রাজ্যে হঠাৎ যেন কারো বদনজর লাগলো। দুর্লভ এক অসুখে রাজ্যের অনেক প্রজা অসুস্থ হয়ে পড়ে আর মারা যেতে থাকে। সেই মহামারী অসুখে পড়ে রাজার ৩ ছেলে। এক ছেলে বেঁচে ফিরলেও না ফেরার দেশে চলে যায় ২ ছেলে। কি হলো আপনার? 2 পুত্রের শোকে আপনিও অসুস্থ হয়ে পড়েছেন। মনে শক্তি আনুন,
আমাদের কথাও তো চিন্তা করুন। রানী, আমাকে বিদায় দাও, আমি আর সুস্থ হব না। পুত্র রমেশ, তোমার মাকে দেখে রেখো। বাবা, আমার পাশে আপনাকে খুবই প্রয়োজন। আপনি সুস্থ হলেই আমরা আবার রাজকার্য শুরু করব। আরে, আমার একমাত্র ছোট ভাইকে আমি একটু আশ্রয় দিলাম না, ওর বিপদে পাশে থাকলাম না। এ নিশ্চয়ই আমার ভাইয়ের অভিশাপ। আমি আমার বাবার কথা রাখিনি। ভাই, তুমি যেখানেই থাকো, আমাকে মাফ করে দিও। আপনি শান্ত হন, আপনার কিছুই হবে না। আপনি সুস্থ হয়ে উঠলেই আমরা তাদের খুঁজে বের করব। আমার হাতে তো আর সময় নেই রানী, আফসোস শুধু। কি ব্যাপার মন্ত্রীমশাই, এবার কর এত কম কেন? প্রজারা কি চাষবাস ছেড়ে দিল নাকি? রাজামশাই, দুঃখজনক হলেও সত্য যে আমাদের চাষ করার মতো জমি তো আর অবশিষ্ট নেই। সবই তো নদী খেয়ে নিচ্ছে। কি বলেন? তাহলে রাজ্য চলবে কিভাবে? হ্যাঁ, প্রজারা রাজ্য ছেড়ে ভিনদেশ পাড়ি দিচ্ছে। কি যে হবে জানি না। এদিকে নদী ভাঙতে ভাঙতে রাজপ্রাসাদ ধরেছে প্রায়। রাজামশাই, রানীমা আপনাকে ডেকে পাঠিয়েছেন। তুমি যাও, আমি আসছি। জয় হুকুম। সুমেশ, বসো বসো এখানে। জি আম্মাজান। কি হয়েছে তোমার? শুনেছি সবসময় মন খারাপ করে থাকো, কারো সাথে তেমন কথাও বলো না। জি আম্মাজান, রাজভাণ্ডার শূন্য প্রায়। কিভাবে রাজসভার মন্ত্রীদের বেতন দেব, কিভাবে রাজ্য চালাবো, কিছুই বুঝতে পারছি না। চিন্তা করো না, এখন সময় এসেছে মাটির নিচে লুকানো হাঁড়িগুলো তুলবার। মন্ত্রী মশাইকে সাথে করে নিয়ে স্বর্ণভর্তি হাঁড়িগুলো তুলে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে আম্মাজান, আমি তাহলে আসি। আসো। এ কি, হাঁড়ি মাত্র একটি কেন? বাকি 4টা হাঁড়ি কোথায়? কিন্তু রাজামশাই, হাঁড়ি তো একটাই দেখছি। এ কি, মাটির নিচে এত বড় সুড়ঙ্গ কেন? এ সুড়ঙ্গ তো নদীর দিকে গিয়েছে। বলো কি? কই দেখি তো। না না না, এ হতে পারে না। বাকি 4টা সোনাভর্তি হাঁড়ি কি তাহলে সুড়ঙ্গ দিয়ে নদীতে বিলীন হয়ে গেল? হায় হায় হায়! সিপাহী, আরও গর্ত করো, ভালো করে খোঁজো। নাই, আর কিচ্ছুই নাই। কি বলছো কি? এটা কি করে সম্ভব? কি হবে এখন? আয় ভাগ্য আমার, কোথায় আমার সোনা ভর্তি সোনার মোহর? রাজপুত্র, বয়সে আপনি আমার অনেক ছোট, তাই একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি বলুন মন্ত্রীমশাই।
এই বিপদের সময় আপনিই আমার একমাত্র ভরসা। যে এক হাড়ি সোনার মোহর আছে তা দিয়ে অন্য কোথাও অল্প কিছু জমি কিনে ঘর বানানোই হবে বুদ্ধিমানের কাজ। কারণ নদী যে কোনো সময় রাজপ্রাসাদটাও গিলে নেবে। হয়তো আপনি ঠিক বলছেন। দেখি, আমি আম্মাজানকে কথাটা বলে দেখি। আম্মাজান, যত দ্রুত সম্ভব আমাদের এই রাজ্য ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। কি বলো কি সুমেশ, এই ছিল আমার ভাগ্যে। কোথায় গেল আমার সেই 4টি আড়ি ভর্তি মোহর? তা দিয়ে তো তোমরা বাকি জীবন কাটিয়ে দিতে পারতে। এখন কি হবে আমাদের? আম্মাজান, আমাদের রাজ্য থেকে কয়েক গ্রাম পরেই বনশ্রী গ্রাম, সেখানেই ছোট্ট একটা ভিটা কিনে বসতি গড়ব ভাবছি। হায় পোড়া কপাল আমার, এও দেখতে হবে। এসব দেখার আগেই কেন আমি মরে গেলাম না? আম্মাজান, আপনি কাঁদবেন না, আমি তো আছি, নিশ্চয়ই একটা ব্যবস্থা হয়ে যাবে। কিছুদিনের মধ্যেই নদী রূপসী গ্রামকে গ্রাস করে নিল। কোনো এক সময় এখানে যে শ্যামগড় রাজ্য ছিল তার কোনো চিহ্ন রইল না। রাক্ষসে নদী রাজাকে প্রজাতে পরিণত করল। এরকম মজার মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।